হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো এটা কি তো বুঝতেই পারছো, হ্যাঁ এটা হচ্ছে পুঁই শাকের ডাঁটি। তো পুঁই শাকগুলো দেখো খুব সুন্দর ছিল, ডাঁটিটাও বেশ সুন্দর মোটা ছিল, আর পুঁই শাকের পাতাগুলো একদম ফ্রেশ ছিল। তো আজকের পুঁই শাকেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আজকের কি পুঁই শাক দিয়ে রান্না করলাম। এদিকে দেখো হচ্ছে কুমড়ো কেটে রেখেছি, কুমড়োগুলোকে পিস পিস করে নিয়েছি দেখো। তো এগুলো আমি সিদ্ধ করে নেবো যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা কেউ না সেদ্ধ করে এমনিভাবেও করতে পারো, একটু সময়টা বেশি লাগবে তাতে। এদিকে দেখো কুমড়ো কেটে নেওয়া হয়েছে, আর এই দিকে হচ্ছে এরপর হচ্ছে আলু কেটে নিয়েছি। তো কুমড়োগুলো নিচে ছিল, তার উপরেই আলুগুলো রেখেছি। তো এইগুলো সবই পুঁই শাকের ক্ষেত্রে লাগবে। তো আলুগুলোকে দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এরপর হচ্ছে পুঁই শাকগুলোকে ভালো করে কেটে তোমার জলে ধুয়ে নিয়েছি দেখো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে নোংরা থাকলে হচ্ছে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এরপরে ভালো করে ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নেবো। শাক টাক দেখবে ঝুড়িতে ধুলে না খুব সুবিধা হয় ধুতে, আমার তো তাই মনে হয়। তোমাদের কার কি এইরকম লাগে আমি জানি না, কিন্তু আমার যেন শাক টাক ঝুড়িতে ধুলে বেশি সুবিধা হয় বলেই মনে হয়। যেহেতু আমি সিদ্ধ করব বলে পাতাগুলোকে একটু বড় বড়ই কেটেছি দেখতে পাচ্ছ। আর এই দিকে দেখো হচ্ছে চিংড়ি মাছ ছাড়িয়ে নিচ্ছি। তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও। তো এদিকে চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে, আর এই দেখো এখানে প্রেশার কুকারে তোমার পুঁই শাক, আলু, তারপরে তোমার কুমড়ো সব একসাথে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো মোটামুটি সিটি 2-3টে সিটি পড়লেই নামিয়ে দিয়েছি। এই দেখো সব আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে হয়তো সেদ্ধ করে রান্না করাটা বেশি পছন্দ করো না, কি বলবো, কড়াইতে দিয়ে কাঁচা কাঁচা দিলে বেশি টেস্টটা হয়, কিন্তু সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয় বলেই আমার মনে হয়। এইদিকে দেখো, এদিকে কড়াইতে হচ্ছে তেল নিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো পুঁই শাকে বড়িও দেবো, বড়ি দিলে আরেকটু টেস্ট বাড়ে। তো বড়িগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, আর এইদিকে দেখো চিংড়ি মাছগুলোকেও হচ্ছে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ ভাজাও আমার হয়ে গেছে, চিংড়ি মাছ একে একে তুলছি। রান্না করতে করতে একটু ভিডিও করলে সমস্যাই হয়। এদিকেও কড়াইতে তেল রয়েছে দেখো। তো তেলের মধ্যে হচ্ছে তোমার 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নের সাথে হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা আর তোলা হয়নি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তুলেছি তাহলে ভুলে গেছিলাম। এরপর যাতে না ছিটকাই বলে হলুদ দিয়ে দিচ্ছি। তো বেশি কিছু লাগবে না, অল্প কিছু উপকরণেই হয়ে যাবে। এদিকে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সব জিনিসগুলো পরপর এবারে দিয়ে যাব, দিয়ে আমার নাড়ালেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এইবারে দেখো সিদ্ধ করা হচ্ছে তোমার পুঁই শাক, আলু, কুমড়ো সবই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। সিদ্ধ করলে রান্নাটা তাড়াতাড়ি হয়, টেস্টটা হয়তো অত তোমার একদম কি বলবো, তেলে কাঁচা অবস্থায় দিলে যে টেস্ট হয় সেই টেস্টটা হয় না, কিন্তু সিদ্ধ করে খেলে একটু তোমার তেলটা কম লাগে। আমরা তো এখন সবাই হচ্ছে কম তেলে রান্না করতে ভালোবাসি, সেই জন্য সিদ্ধ করে খেলে দেখবে একটু তেলটাও কম লাগে পরিমাণে। আর কাঁচা অবস্থায় করলে কি হয়, তেলেরটাই তো ভাজতে লাগে, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি লাগে বলে আমার মনে হয়। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যে যেরম নুন খাও তো বলার কিছু নেই। আর একটু স্বাদ মতো হচ্ছে তোমার চিনি দিয়ে দেবো, মিষ্টিটা এইগুলো তো পুঁই শাক টুই শাক একটু মিষ্টি মিষ্টি খেতে আমার তো ভালো লাগে। তোমাদের কার কীরকম ভালো লাগে আমি জানি না, আমার বেশ পুঁই শাক মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো এই জন্য চিনি দিয়ে দিলাম, তোমরা চিনিটা যে যেরম খাবে দিতে পারো, তবে একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। তো সামান্য পরিমাণ হলেও চিনি দিও, কারণ এইসব শাকের ক্ষেত্রে নুন চিনির ব্যালেন্সটা খুব দরকার।
এইদিকে দেখো বড়ি আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেইগুলোও সব দিয়ে দিচ্ছি। এরপর শুধু নাড়াবো আর কি, খুন্তি নাড়ানোর কাজ। এরপর এই দেখো নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এরপর সিদ্ধ হয়ে একটু মাখা মাখা হলেই মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো ভালো করে তোমার হচ্ছে মশলাগুলো যাতে মেখে যায় মাখিয়ে নিচ্ছি। দেখো জল বেরিয়েছে, দেখো জল কিন্তু আমি দিইনি, এইটা হচ্ছে জল বেরিয়েছে এই পরিমাণে। তো এই যে এই দেখছো এখনও হচ্ছে কাদা কাদা রয়েছে, এই জলটা পুরো আর কি মারলেই আমার মোটামুটি রেডি হয়ে যাবে। একটু টেস্ট করে নেব যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না, তাহলেই কমপ্লিট আমার হচ্ছে পুঁই চিংড়ি। তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, সব সময় এইভাবে ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো। দেখো পুরো একদম জলটা মরে গেছে। তো আমার রেডি হয়ে গেছে পুঁই শাক চিংড়ি, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, সবাই পারো জানি, তাও একবার আমি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।